আমার আজকের ড্রেসটা কেমন হয়েছে? এটা একটা বলতে পারো যে আমি একটা ফিউশন ড্রেস করেছি। যেমন এটা একটা স্কার্ট, একদম বেনারসি কাপড়ের একটা স্কার্ট। এই স্কার্টটার সঙ্গে আমি একটা সিল্কের ব্লাউজ পরেছি। এটা অন্য একটা শাড়ির সঙ্গে আমার সবুজ রঙের ব্লাউজ ছিল, তো লালের সঙ্গে নীল সবুজ এই দুটো তো ভীষণ ভালো যায়, তো সেই হিসেবে আমি ব্লাউজটা পরেছি। আর এই যে ওপরের এই দোপাট্টাটা, এটা হচ্ছে এনাফে, যে নর্থ ইস্টের একটা ড্রেস আছে না ফানেক, ফানেকের সঙ্গে এই দোপাট্টাটা পরে এনাফে। তো আমাকে আমার এক বন্ধু গিফট করেছিলেন, তো আমি সেটা পরিনি, আজকেই প্রথম পরলাম। তো এই তিন রকম ড্রেস মিলিয়ে আমি একটা ড্রেস যখন করলাম এবং যখন একটা জায়গায় আজকে গিয়েছিলাম, সবাই বলল যে ভীষণ ভালো লাগছে। এই আমরা যখন কোনো পোশাক পরি, যখন আমরা সাজি, নর্মাল অফিস যাচ্ছি, স্কুল যাচ্ছি, রোজকার দিনের আলাদা কথা, যখন একটা বিশেষ কোনো জায়গায় যাব, তখন যখন আমরা ড্রেস করি, তখন মনে হয় না যে আমাকে একটু অন্যরকম লাগুক। আমি তো ভীষণভাবে চাই এবং আমি সবসময় সেরকমভাবেই ড্রেস করতে চেষ্টা করি। সবসময় হয়তো হয়ে ওঠে না, এবং আমি আজকে সেই রকমই কিছু ড্রেস দেখাবো যেটা একদম অন্যরকম লাগবে। সাতনরি বুটিকে সবাইকে স্বাগত। আমি প্রথমে আমারটা নিয়ে বলি। এই যে দোপাট্টা, এই দোপাট্টাটা কিন্তু আমাদের ঘরে এখন বাক্সবন্দী হয়ে পড়ে থাকে। তো এই দোপাট্টাটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা আমি দেখিয়েছি। আমার একটা পারফরমেন্স ছিল বলে আমি সামনে আঁচল দিয়ে পরেছি, কিন্তু তোমরা এমনি আঁচল করেও পরতে পারো। যেমন আমি এখানে এভাবে কুচি দিয়ে এভাবে রেখেছি এবং পেছনের অংশটা আমি এইভাবে নিয়েছি। একদম এটা আমার নিজস্ব চিন্তাধারা থেকে পড়া। এটা কিন্তু আমি কারোর কাছে শিখিনি, কারণ আমি যখন সাজবো আমাকে কোনটা ভাল লাগবে এবং আমি কোনটা ভালোবাসবো সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আমার ওপরে। তো আমি সেভাবে এইটা দেখাচ্ছি। এই লাল রঙের এই স্কার্টটা, এই যে বেনারসি কাপড়ের যে স্কার্টটা, এর তলায় একটা খুব ভালো অস্ত্র দেওয়া আছে, একদম সুন্দর অস্ত্র দেওয়া আছে। তো কোনো ক্যান বা এরকম কিছু নেই যেটার জন্য অস্বস্তি হবে, এবং ঘের অসম্ভব বড় একটা ঘের আছে। এ দেখো, খুব বড় একটা ঘের আছে। আর এর সঙ্গে আমি যে ব্লাউজটা দিচ্ছি, এটা তো আমার নিজস্ব ব্লাউজ পরেছি, একটা গুজরাটি কাজ করা একটা সুন্দর সবুজ ব্লাউজ, এটার সঙ্গে ভীষণ ভালো যাবে। এবং আমি আজকে যে পোশাকগুলো দেখাচ্ছি কোনোটার সঙ্গে আমি দোপাট্টা দিচ্ছি না এই কারণে, কারণ আমি জানি সবার ঘরে কোনো না কোনো দোপাট্টা একটা মিলে যাবেই, এবং সেগুলো তো বস্তাবন্দি হয়ে পড়ে রয়েছে, সেগুলো ইউজ হয়ে যাক। তো যেমন আজকে আমি এটা ইউজ করেছি, এবং আমি অলওয়েজ কিছু না কিছু এরকম ইউজ করেই ফেলি। যেমন ধরো এটা আমি পরেছি যে কোমরবন্ধ, এটা কিন্তু একটা হার, এটাকে আমি সুন্দর করে মানিয়ে গুছিয়ে কোমর বন্ধ করে পরে নিয়েছি। আসলে সাজটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আমাদের নিজেদের ওপর। এবারে আমি দামটা একটু বলি। এইটার দাম হচ্ছে 3000 টাকা, আর এইটার ব্লাউজ পিসটার দাম হচ্ছে 350। এই গুজরাটি কাজ করা একটা সুন্দর ব্লাউজ পিস, আর তার সঙ্গে হচ্ছে এই স্কার্টটা। এবারে আমি দেখাবো আর একটা সুন্দর স্কার্ট। আমার নিজের স্কার্ট পরতে ভীষণ ভালো লাগে, আমার যেগুলো ভালো লাগে আমি সব সময় সেগুলো করি। আচ্ছা, এটা হচ্ছে একটা নেটের ওপর, কালোর ওপরে সোনালি দিয়ে, আমি ঘেরটা আগে দেখাই। কারণ তলায় অস্ত্রটাও অতটাই ঘের আমি না দেখাই, এবং অস্ত্রটা না আমি প্রত্যেকটা জায়গায় অস্ত্রটা খুব ভালো দিয়েছি, যাতে করে আর কিছু না পরলেও চলে, সেভাবেই অস্ত্র। এই যে এই রকম ঘের, এরকম সুন্দর একটা ঘের রয়েছে, এবং দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর তার সঙ্গে আমি দিলাম কি একটা ব্লাউজ পিস। কিরকম ব্লাউজ পিস? একদম রানি পিঙ্ক, আর তার সঙ্গে হচ্ছে ব্ল্যাক বর্ডার। ঠিক আছে, যেহেতু এটা ব্ল্যাক রয়েছে, তার সঙ্গে এইভাবে ব্লাউজ পিসটা দিলাম। আর দোপাট্টা আমি একদম দিচ্ছি না, কারণ আমি জানি প্রত্যেকের আছে। হ্যাঁ, এরপরও যদি তোমরা কেউ দোপাট্টা চাও, আমি অবশ্যই ম্যাচ করে দিয়ে দেবো। এই যে এই হবে এটা হাতে পড়বে, অবভিয়াসলি এটা হাতে পড়বে, তবে আমি সবসময় হাতে দিই না। আমি যখন ব্লাউজ বানাই তখন আমি ব্লাউজ একদম অন্য রকম করেই বানাই। তো এই হচ্ছে। আর দামটা বলি, এইটার দাম হচ্ছে 3000 টাকা, আর এইটা ব্লাউজ পিসটার দাম হচ্ছে
585, একদম সিল্কের ব্লাউজ পিস, বিষ্ণুপুরি সিল্কের ওপরে আছে ব্লাউজ পিসটা এবং ব্লক প্রিন্ট করা আছে। এটা হচ্ছে, আমি আরেকবার দামটা দেখে নিই, হ্যাঁ একদম ঠিক বলেছি, 585 টাকা। এবং যখন এইরকম একটা ড্রেস করে পুজো মণ্ডপে যাবে, সবাই কিন্তু তোমাকেই দেখবে। এবারে আমি যেটা দেখাবো সেটাও ভারী সুন্দর দেখতে। আমি একটু দেখাই, খুব 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 এলিগেন্ট একটা লুক আছে এটার আবার দুটো লেয়ার আছে। আমি ঘেরটা বুঝতে পারছো, ঘেরটা কিরকম, কতটা ঘের, মানে বিশাল একটা ঘের। এবং এই যে এইটা পাতলা বলে এর নিচে একটা সাউথ কটনের কাপড় দেওয়া হয়েছে। আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখাই, পুরো সাউথ কটনের একটা কাপড় দেওয়া হয়েছে, মানে যাতে এইটাকে, এই ওপরের নেটটাকে দেখতে আরো বেশি ভালো লাগে। এই যে এরকম আসবে। আর এর সঙ্গে আমি একটা অফ হোয়াইট ব্লাউজ পিস দিয়েছি, যারা একটু হালকার মধ্যে পরতে ভালোবাসো, এটা তাদের জন্য। এই যে অফ হোয়াইট ব্লাউজ পিস দিয়েছি। আর এই যাবে স্কার্টটা। হ্যাঁ, আমার কাছে একটা দোপাট্টা ছিল, আমি ভাবলাম একটু দেখিয়ে নিই এটা, যখন এটার সঙ্গে ম্যাচ করে গেছে। তবে আবারও আমি বলছি, তোমরা যদি দোপাট্টা চাও অবশ্যই আমাকে বলবে, আমি ম্যাচ করে দেব। আর নেওয়ার পদ্ধতি হচ্ছে যে তোমরা যদি নিতে চাও আমাকে কমেন্ট করে জানাও, আমি যোগাযোগ করে নেব তোমাদের সঙ্গে। এই যাবে জিনিসটা। দোপাট্টাটা কিভাবে নেবে সেটা সম্পূর্ণ তোমাদের উপর। আমার আরেকটা শর্টস আছে চ্যানেলে, তোমরা দেখতে পারো। সেখানে আমি দোপাট্টা একটা র্যাপার রাউন্ডের সঙ্গে একটা সাদা দোপাট্টা নিয়েছি, এবং তখন দেখবে দোপাট্টাটা একদম অন্যরকম করে নিয়েছি। তখন কিন্তু নর্মাল শাড়ির মতো করে নিয়েছি, একটা দোপাট্টা, মানে ভাবতেই পারবে না। এবং সেটা না এমনভাবে সুন্দর করে নিয়েছি, আমাকে সেদিনকে পরে আমি এক জায়গায় গিয়েছিলাম আমাদের একটা বন্ধুদের কিটি পার্টিতে, আমাকে সবাই বলছিল তোকে কি স্লিম লাগে। তো যখন আমাকে বললো আমার সত্যিই খুব ভালো লাগলো। তো দোপাট্টাটা তোমরা কিভাবে নেবে সেটা একটু নিজেদের মতো করে নিও। আর তোমরা সেটাও যদি আমার কাছে জানতে চাও, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও। এবারে একটা সুন্দর নীল রঙের স্কার্ট এবং তার সঙ্গে একটা সুন্দর ব্লাউজ পিস। স্কার্টটা আগে দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে স্কার্ট, এবং স্কার্টের ঘের নিয়ে কোনো কথা হবে না, আমি তো প্রত্যেকটা ঘের আলাদা করে দেখিয়েই দিচ্ছি। এবং স্কার্টের ভেতরে যে কাপড়টা আছে সেটা পুরো অরবিন্দ মিলের কাপড়। এই যে ভেতরের যে অস্ত্রটা আমি দিয়েছি এটা পুরো অরবিন্দ মিলের, মানে ভীষণ ভালো কাপড়গুলো দিয়েছি, ওই জন্যই ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে এই হচ্ছে স্কার্টটা, ঠিক আছে। এই স্কার্টটার সঙ্গে আমি একটু হালকা নীল রঙের একটা ব্লাউজ পিস দিলাম, কারণ আমার মনে হলো এটা যদি আমি এভাবে দিই, এর সঙ্গে যদি কারোর কাছে সাদা দোপাট্টা থাকে কিংবা সোনালি দোপাট্টা থাকে, দুটোর যে কোনো ইউজ করতে পারবে। তো সেই হিসেবে স্কার্টের ওপরে তো নর্মালি লোক টপ পরে, কিন্তু আমি টপ বা কুর্তি, লং কুর্তি পরে, অনেক কিছু পরে, কিন্তু আমি এই স্টাইলটাকে চেঞ্জ করে একদম ব্লাউজের সঙ্গে নিয়ে আসলাম, যাতে করে আমার কাস্টমারদের খুব ভালো লাগবে দেখতে। সেই জন্য এই যে এইটা হবে এই রকম, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এবার স্কার্টটা একদম জমজমাট, এই দেখো নেটের ওপরে সোনালি আর অফ হোয়াইট দিয়ে কাজ করা। এই যে নেটের ওপরে সোনালি আর অফ হোয়াইট দিয়ে কাজ করা, ঠিক আছে। আর অস্ত্রতে কি দিয়েছি, অস্ত্রতে কিন্তু আমি সেই সাউথ কটন দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। কারণ আমি যদি এই কাপড়টা খারাপ দিই তাহলে এইটা কিন্তু দেখতে ভালো লাগবে না। এই যে ওপরে পড়েছে এটা দেখতেই ভালো লাগবে না, নিচের কাপড়টা যদি কম দামের হয় বা খারাপ কোয়ালিটির হয়। এই আর ঘের নিয়ে তো কোনো কথাই হবে না, এই দেখো বিশাল ঘের। এই যে প্রত্যেকটা যে কটা আমি দেখালাম সেগুলো যদি একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে সুন্দর করে পরো সেচেকুচে, দেখবে পুজো মণ্ডপে সবাই তোমাকেই দেখবে। আচ্ছা, এর সঙ্গে যে ব্লাউজ পিসটা আমি দিয়েছি সেটা একটু আলাদা করে দেখাই।
এটা একদম তসরের, মানে রিয়েল তসরের ব্লাউজ পিস, এবং সেই জন্য এর দামটাও একটু বেশি। এর সঙ্গে একটা সুন্দর সুতো দিয়ে, এটা একদম হাতে বোনা, এটা কিন্তু কোনো মেশিনে নয়। এইটা আমি একটু কাছে গিয়ে দেখাই, পুরো হাতে বোনা, ঠিক আছে? এবং এর কোয়ালিটিটা নিয়ে না কোনো কথা হবে না, এর কোয়ালিটিটা নিয়ে কোনো কথা হবে না। এইরকমই একটা ব্লাউজ পিস আমি দিচ্ছি তসরের। যেখানে আমি স্কার্টের দাম 3000 টাকা বললাম, সেখানে কিন্তু এই ব্লাউজ পিসটার দাম 2000 টাকা। তোমরা যদি ভাবো যে ব্লাউজ পিসটা নেব না, শুধু স্কার্টটা নেব, এটার ক্ষেত্রে নয়, যে কটা স্কার্ট দেখালাম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সেটা প্রযোজ্য। এবং তোমরা যদি বলো তাহলে এর সঙ্গে আমি ম্যাচ করে দোপাট্টাও দিয়ে দিতে পারি। এবং দোপাট্টা তোমরা কিভাবে পরবে সেটাও যদি জানতে চাও, সেটাও আমি তোমাদের ভিডিও করে পাঠিয়ে দেবো, আলাদা করে কমেন্ট বক্সে লিখবে অবশ্যই, ঠিক আছে? তাহলে এইটা হলো গিয়ে ব্লাউজ, আর এইটা হলো স্কার্ট। এই হচ্ছে এটার সঙ্গে ম্যাচিং। আজকের যে মিক্স অ্যান্ড ম্যাচ পোশাকগুলো আমি দেখালাম, কেমন লাগলো কমেন্ট বক্সে মেনশন করো অবশ্যই। আর যদি কেউ নিতে চাও সেটাও কমেন্ট বক্সে লিখে জানাও, আমি যোগাযোগ করে নেব। আজকের মতো এখানেই শেষ করছি, আবার নতুন কোনো সম্ভার নিয়ে হাজির হয়ে যাব। দেখতে থাকো সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।